করার জন্য। আচ্ছা জাবির, তুমি কতদিন হয়েছে এই প্রবাস জীবনযাপন করছো? আমি 3.5 বছর। 3.5 বছর? সেটা তো অনেক দিনের ব্যাপার। তো এই এত লম্বা সময়ে তোমার জীবনে কি কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে? অবশ্যই। আপনারা সবাই জানেন প্রবাস জীবন আসলে সহজ ব্যাপার না। অনেক হাসি, অনেক চোখের জল এবং অনেক আনন্দ বেদনা সব মিলিয়ে আমাদের প্রবাস জীবন। আর আমার জন্য এটা আরো স্পেশাল, কারণ এই প্রবাসে আমি আমার প্রথম সন্তান পেয়েছি। আচ্ছা, জাবির আমাদের প্রথম সন্তান পেয়েছে। জাবির এবং যারা এই নিউক্যাসলে প্রথম সন্তানের জনক এবং জননী হয়েছেন বা হতে যাচ্ছেন, সবার জন্য একটি বড় তালিকা আশা করতে পারি। ধন্যবাদ। আচ্ছা, তার আগে বলো, তোমার এই সন্তান যখন প্রবাসে জন্ম নিল, নিশ্চয়ই তুমি বাংলাদেশের কথা ভাবছিলে, বাংলাদেশ সবাইকে ফেলে এসেছো। বাংলাদেশের গল্প কি তাদের কাছে করো? আসলে আমার সন্তান এখনো অনেক ছোট, কিন্তু আমি চাই আমার সন্তান বাংলাদেশ সম্পর্কে জানুক, আমাদের কালচার, আমাদের ইতিহাস সবকিছু সম্পর্কে জানুক। এই একটি মাত্র জায়গা থেকে তুমি কি জানো যে নিউক্যাসলে আমাদের একটি নিউক্যাসল বাংলাদেশি নিউক্যাসল বাংলা স্কুল আছে? তাই নাকি? হ্যাঁ, এবং সেই স্কুলটি পরিচালনা করার জন্য এই যে ফখরুল ভাই, নাজমা ভাবি, উর্মি ভাবি, মুনমুন ভাবি সহ আরো আমরা অনেকে, আমি হয়তো দু একজনের নাম বলতে ভুলে গেছি, সবাই তার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এবং আরো একটি মজার ব্যাপার হচ্ছে, এই বাংলা স্কুলের শিক্ষার্থীরা নিউক্যাসলে যত মাল্টিকালচার প্রোগ্রাম হয় সব প্রোগ্রামে অংশগ্রহণ করে। যেমন আগামী 15ই সেপ্টেম্বর লেক ম্যাকোয়ারিতে হান্টার স্কুলের একটা কনসার্ট হবে এবং সেখানে 30টি স্কুলের বাচ্চারা অংশগ্রহণ করবে। আমাদের নিউক্যাসল বাংলা স্কুলের বাচ্চারাও কিন্তু আছে। অনেক সুন্দর, মানে আসলে তাহলে তোদের কাছ থেকে আমি বাংলাদেশ সম্পর্কে কিছু আশাই করতে পারি। চমৎকার একটা কথা বলেছো। তাহলে বাংলাদেশ সম্পর্কে ওদের কাছ থেকে আমরা কিছু আশা করি। বাংলাদেশের বিভিন্ন ঘটনা, বিশেষত ভাষা আন্দোলন নিয়ে যে ঘটনা, সেটি একটি নাটকের মাধ্যমে, একটি গানের মাধ্যমে উপস্থাপন করবে নিউক্যাসল বাংলা স্কুলের শিক্ষার্থীরা। এবং যার নামটি বলা হয়নি, আমাদের আদনান এই পুরো বিষয়টির কোরিওগ্রাফিতে ছিল এবং নাজমা ভাবি সহ আরো অনেকে এই পুরো বিষয়টিতে সহায়তা করেছে। তো তুমি কি প্রস্তুত সেই উপস্থাপনা দেখার জন্য? হ্যাঁ, চলেন আমরা সবাই একসাথে দেখি আমাদের নিউক্যাসল বাংলা স্কুলের উপস্থাপনা। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নিউক্যাসল বাংলা স্কুলের শিক্ষার্থীবৃন্দদের। তাদের জন্য একটি করতালি অবশ্যই।
নাজমা অসাধারণ। এত অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে বাংলাদেশকে পরিবেশন করা মানে এক কথায় অসাধারণ। আমার তো মনে হয় আমি কিছুক্ষণের জন্য আমাদের সেই বাংলাদেশে হারিয়ে গিয়েছিলাম। আমাকেও বলতে হয় যে আমার চোখে প্রায় পানি এসে গিয়েছে ওদের এত চমৎকার পারফরমেন্স দেখে। আমার মনে হয় পুরো স্কুল টিম, বিশেষত আদনান, নাজমা ইসলাম ভাবি এবং আরো যারা সহায়তা করেছেন তাদের জন্য একটা জোরে করতালি হবে। আর আমাদের জাবির বলছিল কিছুক্ষণের জন্য অন্য ভাবনা হারিয়ে গিয়েছে। তো আমাকে একটু বলো তো যে তুমি আসলে কি ভাবনা হারিয়ে গিয়েছো? সেই বৃষ্টি স্নাত সন্ধ্যা, ধোয়া ওঠা চা আর অন্য কিছু? আসলে সেই বাংলাদেশের বৃষ্টি, ধোয়া ওঠা চা, বাংলাদেশের সবুজ শ্যামল মাঠ ঘাট সব কিছুই, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সেই ভালোবাসা। আচ্ছা, তাহলে তো তোমাকে এখন একটা ভালোবাসার গান শোনাতেই হয়, কারণ তোমাকে দেখেই মনে হচ্ছে এখন তো সময় ভালোবাসার। আমন্ত্রণ জানাচ্ছি ইকরাম এবং লুবাকে এই চমৎকার গানটি উপস্থাপনা করার জন্য। ইকরাম এবং লুবা। Hello.